মহামারীর খবর আমরা 100 বছরও পাই নাই, কোনো ওয়াজ মাহফিলে নাই। উনি কোত্থেকে করোনা আসবার আগে বলতেছে মহামারী আসলে কোন দোয়া পড়তে হবে। সুবহানাল্লাহ, বুঝে যায় দরবার আলিয়া কাদেরিয়া শ্রীকুট শরীফ এমন এক দরবার, তারা যেন তেন অভিভাবক না, তারা এমন অভিভাবক যেরকম অভিভাবক থাকলে নিজেও বাঁচা যায়, অন্যদেরকেও বাঁচানো যায়। তো আমাদের শিক্ষা হচ্ছে শেখ সাদির কথা, তরিকত বজুজ খেদমতে খলকে নিস্ত, না তসবি না সাজ্জাদা ওয়া দলকে নিস্ত। তরিকত মানে কি? যাই নামাজ, আবাকাবা জুব্বা, তসবি, এটা তরিকত না। তরিকত বজুজ খেদমতে খলক, সৃষ্টির সেবা করার নাম তরিকত। গাউসিয়া কমিটি প্রমাণ করেছে সত্যিকার অর্থে 100% তরিকতের সংগঠনের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। চিশতি টিভি অনলাইন, সুন্নিয়াত প্রচারে আমরা। এই মিলাদুন্নবী মাহফিলে বসার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। মিলাদুন্নবী মাহফিলে বসলে লাভ আছে কিনা? কারণ গুনাহ মাফ হয়। নবীর হাদিস আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হলেন। সাহাবায়ে کرام খুব জড়সড় হয়ে গোল হয়ে বসে কি জানি করছেন। আমার নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি করছিলে? তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মিলাদের ব্যাপারে আলোচনা করছিলাম। আমার নবী খুব খুশি হলেন এবং তাদেরকে জানালেন সুসংবাদ, যারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে তোমরা বড় সৌভাগ্যবান, কারণ এই মুহূর্তে ফেরেশতারা তোমাদের গুনাহ মাপ চাচ্ছে। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? এই মুহূর্তে আমরা যারা আছি আমাদের গুনাহ আছে কিনা, নাকি আমরা বেগুনাহ? গুনাহ আছে। কত আছে আমরা জানি না, আল্লাহ ভালো জানে। হাঁটতে বসতে আমরা গুনাহ করতেছি। এই গুনাহগুলো এখানে বসে থাকার কারণে যদি মাপ হয়ে যায়, সুতরাং এর চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কি আর আছে? নাই। আমার নবী বলেন তাদের গুনাহ মাপ চাচ্ছে ফেরেশতারা, এবং তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। আল্লাহর রহমত এমন যে আল্লাহর রহমত বর্ষণ হলে কেউ ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা? এখান থেকে কেউ ওলি হতে পারে না আল্লাহ চাইলে। আল্লাহ পাক ঈদে মিলাদুন্নবীর যে ফজিলত আছে, আমরা যারা এখানে বসেছি এই আবহাওয়ার মধ্যে, কঠিন শীতের মধ্যে, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমাদের গুনাহ মাফ হয়ে যাক, আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এবং আমার নবী বলেন, আমার উপর ওয়াজিব হয়ে গেছে তোমাদের জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। সুতরাং নবীর সুপারিশ আমাদের দরকার আছে কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ দাবি করতে পারে না আমি বড় পরহেজগার, নবীর সুপারিশ আমার লাগবে না, এ কথা কেউ বলতে পারবে? সুতরাং যে তিনটা সুসংবাদ সবগুলো আমাদের দরকার, আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন। আমি জানলাম এখানে প্রথমবারের মতো মাহফিল হচ্ছে, এই ঈদে মিলাদুন্নবী মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন এবং যেন কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল হতে পারে, আল্লাহ পাক যেন কবুল করেন। কমিটিও নতুন, নতুন কমিটি, নতুন মাহফিল। আলহামদুলিল্লাহ, সুন্দর মাহফিল। যদি বা মিলাদুন্নবী নতুন না, মিলাদুন্নবী নতুন নাকি? একটু আগে আমি একটা হাদিস শরীফের কথা বলছি যেখানে আমার নবী উপস্থিত হয়েছেন, তার মানে মিলাদুন্নবীর বয়স কম নয়। 1400 বছর আগেও আমার নবী মিলাদুন্নবীতে ছিলেন। আমরা যারা স্কুল কলেজে পড়েছি, আমরা ওখানে বন্ধু বান্ধবও আছি অনেক, নাজিরহাট চতুর্দিকে চেনা জানা অনেকেই আছে। আমরা স্কুলে ইবনে বতুতার কথা শুনেছি। ইবনে বতুতা একজন আরব পর্যটক, মরক্কো তার বাড়ি। তিনি আজ থেকে 700 বছর আগে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এইভাবে মুসলমানদের দেশগুলো ভ্রমণ করেছেন। সারা পৃথিবীর মুসলিম দেশে দেশে তিনি ভ্রমণ করেছেন। কোথায় কি দেখেছেন তার ডায়েরিতে লিখে গেছেন। এই ডায়েরি কাজে এসেছে। আজকে এটা ইতিহাসের অংশ হয়ে গেছে। আজকে মনে করেন এই মাহফিলের জন্য একটা লিফলেট বানানো হয়েছে।
এই লিপে চলে গেল, খবর থাকবে না। কিন্তু কিছু মানুষ খুব সচেতন থাকে, তারা ফাইলপত্র করে রেখে দিল। 100 বছর পরে একজন মানুষ যখন মিলাদুন্নবী নিয়ে গবেষণা করবে, তিনি বলবেন যে কি, আজ থেকে 100 বছর আগে 6 জানুয়ারি 2023 সালে এই সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদে মিলাদুন্নবী মাহফিল হয়েছিল। কারা কারা অতিথি ছিলেন সেগুলো পর্যন্ত রেকর্ডপত্র পাওয়া যাবে। ঠিক কিনা? তাহলে রেকর্ডপত্র রাখলে ভালো না না রাখলে ভালো? দেখেন কোন আমলে 700 বছর আগে, আমরা তো প্রতিদিন ভ্রমণ করতেছি, সব কিছু কি লিখে রাখি? রাখি না। না রাখাটা ভুল, রাখাটা সঠিক। যারা রেখেছেন তারা সবাই ভালো করেছেন, তারা আমাদের জন্য কিছু সম্পদ রেখে গেছেন। টাকা পয়সার চেয়েও দলিল অনেক সময় বড় সম্পদ। যদি আমি উদাহরণ দিয়ে বলি, এই একটা হচ্ছে যে এটা যে ইবনে বতুতা সারা পৃথিবী ভ্রমণ করেছেন, যেটা আজকে ইতিহাসে রেহলায়ে বতুতা হিসেবে তার কিতাব রয়েছে। 700 বছর আগে তিনি বলতেছেন, আমি মুসলিম দেশগুলো ভ্রমণ করে তাদের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখেছি। তাহলে কেউ যদি আপনাকে বলে মিলাদুন্নবী এটা আগে ছিল না, মাত্র কয়েক বছর আগে, তার কথাটার সাথে ইবনে বতুতার কথাটা যদি সামনে রাখি, ইতিহাসে ইবনে বতুতাকে নাস্তিকরাও স্মরণ করে, নাস্তিকরাও মানে। আর ইবনে বতুতার কথায় বোঝা যাচ্ছে 700 বছর আগে মুসলমানদের দেশে দেশে ঘরে ঘরে কি ছিল? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনারা এখানে যে মিলাদুন্নবী করতেছেন, এটা কি অনর্থক নাকি? অনর্থক নয়, এটার দলিল আছে, ডকুমেন্ট আছে, ফজিলত তো আছেই, এটার ইতিহাসও আছে। যারা মিলাদুন্নবীর বিপক্ষে বলে, এদের একটা বৈশিষ্ট্য দেখবেন, চট্টগ্রাম শহর, ফটিকছড়ি, হাটহাজারী, বিভিন্ন জায়গায় দেখবেন শাহ ওলিউল্লাহ ইনস্টিটিউট, শাহ ওলিউল্লাহ একাডেমি, এগুলো যারা বানিয়েছে তারা মিলাদুন্নবী মানে না। অথচ শাহ ওলিউল্লাহ বলছেন, আমি বড় সৌভাগ্যবান, কারণ 1 বছর 12ই রবিউল আউয়াল আমি মক্কা শরীফে ছিলাম এবং আমি ওই ঘরের মধ্যে উপস্থিত ছিলাম, যে ঘরে 570 খ্রিস্টাব্দে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ ওই ঘর এখনো আছে। এখন তো প্রতিদিন ফটিকছড়ি থেকেও যাচ্ছে না উমরায়, প্রতিদিন যারা উমরায় যাচ্ছেন, সাফা মারওয়া যারা সাই করেছেন, যেখানে সাই শেষ হয়ে গেছে মারওয়া, ওদিক দিয়ে দরজা দিয়ে বের হলে দেখবেন একটা ঘর পুলিশ পহরা দিয়ে রেখেছে, লাইব্রেরি বানিয়ে রেখেছে। এই ঘরের নাম হচ্ছে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাকের মিলাদ হয়েছে এই ঘরে। এটা বাবা আব্দুল্লাহর ঘর, এটা মা আমেনার ঘর। এই ঘর সম্পর্কে ইতিহাস আছে। শাহ ওলিউল্লাহ বলতেছেন, আমি ওই ঘরের মিলাদুন্নবীতেই উপস্থিত ছিলাম এবং আমি দেখেছি যখন ওই ঘরে মানুষ নবীর মহব্বতে মিলাদের সময় যখন দোয়া দরুদ পড়তেছেন, নবীর আগমনের সময় পৃথিবীর কি অবস্থা ছিল এগুলো বর্ণনা করতেছিলেন। সেই সময় আমি হঠাৎ দেখতে পেলাম ওই ঘরের মধ্যে নূর চমকাচ্ছে এবং তিনি বলতেছেন, নিশ্চয়ই এই নূর মিলাদুন্নবী মাহফিলের জন্য আল্লাহ পাক যে ফেরেশতা রেখেছেন তাদের নূর। তো ওই দিন ওখানে যদি নূর চমকায়, নিশ্চয়ই এখানেও নূর চমকাচ্ছে, কিন্তু সেই নূর দেখবার ক্ষমতা আমাদের নাই। শাহ ওলিউল্লাহর ছিল বলে তিনি দেখেছেন, আমাদের নাই বলে আমরা দেখতেছি না। ঠিক কিনা? তো শাহ ওলিউল্লাহ যারা ইনস্টিটিউট বানাচ্ছে তারা কিন্তু শাহ ওলিউল্লাহর কথা মানতেছে না, কথার সাথে কাজের কোনো মিল নাই। শুধু তাই না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের ঘরে জীবনভর আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মিলাদুন্নবী আয়োজন করেছেন। প্রতি বছর ভালো ভালো তাবারুকের ব্যবস্থা করেছেন যারা মাহফিলে এসেছেন তাদের জন্য। কিন্তু 1 বছর তার সামর্থ্য বা কোনো কারণে, আর্থিক সমস্যা হবার কারণে ভালো তাবারুক আয়োজন করতে পারেন নাই। করেছেন কি? চনাবোট। এই জন্য ওনার মনটা খারাপ। যিনি মানুষকে সবসময় খাওয়ান, একবার যদি খাওয়াইতে না পারে ওনার খুশি লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে।
তাই ওনার খুব খারাপ লাগতেছে, মাহফিল শেষ, কান্নাকাটি করতেছেন, ঘুমাই গেছেন। এর মধ্যে আমার নবী এসে হাজির হয়ে গেছেন। আব্দুর রহিম, তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি বছর আপনার এই আয়োজন করে আসছি, ভালো ভালো তবারকের আয়োজন করেছি, কিন্তু এবছর আমি ভালো তবারক করতে পারি নাই, এই জন্য আমার মনটা খুব পেরেশান। সামান্য চনাবুট দিয়ে নবীর মেহমানদেরকে বিদায় করেছি, এটা আমার সহ্য হচ্ছে না। আমার নবী বলেন, তুমি এত পেরেশান হইও না, দেখো দেখো আমার হাতে সেই তবারক, যেই তবারক তুমি মাহফিলে দিয়েছো। আজকে তবারক হয়েছে কিনা? তবারক হয়েছে, গরু জবাই হয়েছে। আমরা বিশ্বাস করি, যারা মিলাদুন্নবীতে বিশ্বাস করি, মিলাদুন্নবী মাহফিলে আমার নবী হাজির হন কিনা, হতে পারেন কিনা? পারেন, এবং তবরুকও গ্রহণ করেন। কিন্তু আমরা শাহ ওলিউল্লাহর নাম এত বেশি বিক্রি করি না। যারা শাহ ওলিউল্লাহর নাম বিক্রি করে, এমনকি আমি যদি নাম ধরে বলি, হাটহাজারী মাদ্রাসা কেন বানানো হয়েছে, তারা যে ইতিহাস লিখেছে সেখানে এ কথাও লিখেছে, শাহ ওলিউল্লাহর মতো মর্দে মুজাহিদ আলেম বানানোর জন্য হাটহাজারী মাদ্রাসা বানানো হয়েছে। কথার সাথে যদি কাজের মিল থাকতো, ওখানকার আল্লামা যিনি ইন্তেকাল করেছেন, শফি সাহেব, ওনার একটা আমরা ভিডিও ক্যাসেট দেখেছি, মিলাদুন্নবী মাহফিলের তবরককে উনি কিসের সাথে তুলনা করেছেন? নাউজুবিল্লাহ, আমরা বলতেও পারবো না। একদিকে বলতেছে শাহ ওলিউল্লাহর মতো আলেম বানাতে চায়, আর শাহ ওলিউল্লাহর ঘরে আমার নবী তবরক গ্রহণ করেছেন, সেটা ওনারা মানতে চায় না। বোঝা যায় ওনাদের কথার সাথে কাজের অমিল হবার কারণে আজকে মুসলমানদের মধ্যে এত দলাদলি। মুসলমানদের মধ্যে তো দলাদলি হওয়ার কথা ছিল না। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিলাদ শব্দ দিয়ে ইংরেজিতে বড় এনসাইক্লোপিডিয়া আছে, বাংলাপেডিয়া, মিলাদ দিলে দেখবেন ওই ঘরের কথা আসবে যে ঘরে আমার নবী দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। এবং বলা হয়েছে বাদশাহ হারুনুর রশিদের মা বিবি খাইজুরান, বাদশাহ হারুনুর রশিদ মানে আজকের না, উনি 172 হিজরি 75 হিজরি, তখন তিনি খলিফা। তার মা বিবি খাইজুরান ওই ঘর মৌলুদুন নবীকে ডেকোরেশন করে আরো সুন্দর করে দিয়েছেন। কারণ কি? সেখানে রসুল পাকের এই মিলাদ পালন করা হয়। মক্কা মদিনা থেকে মানুষ এসে সেখানে একত্রিত হন, সুতরাং সেই ঘরটাকে আরো প্রশস্ত করার দরকার ছিল। কারণ নবীর যুগে সেই ঘর তো ছিল ছোট, আরবে এত বড় বড় ঘর ছিল নাকি? ছোট ছোট ঘর, এখনো যত দূর আছে এটা অনেক ছোট, এগুলোকে আস্তে আস্তে ছোট করে ফেলা হচ্ছে। এই ঘরটাকে আজ থেকে 1300 বছর আগে, প্রায় 170 হিজরি বা তারও আগে প্রশস্ত করা হয়েছে, ডেকোরেটেড করা হয়েছে। কি জন্য? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের জন্য। তাহলে বোঝা যায় ঈদ মিলাদুন নবী নতুন জিনিস এ কথা বলে যারা বিভ্রান্তি ছড়ায়, তারা মুসলমানদের ঐক্য চায় না, মুসলমানদের মধ্যে দলাদলি চায়। যে কারণে তারা এই প্রপাগান্ডাগুলো করে আসছে। তো সুতরাং আজকের মিলাদুন নবী মাহফিল এই এলাকার জন্য নতুন হতে পারে, কিন্তু আসলে কি মিলাদুন নবী নতুন? মিলাদুন নবী নতুন নয়। হয়তো সারা জগতে বিভিন্ন সময় মিলাদুন নবী হয়েছে, যখনকার সিচুয়েশন যেরকম সেরকম হয়েছে। হযরত আবু আমির আনসারীর ঘরের মধ্যে হয়েছে, সেটা একরকম মিলাদুন নবী মাহফিল। আজকে শীতকালের ডেকোরেশন এটা এক রকমের, গরমকালের ডেকোরেশন আরেক রকমের, ইলেকট্রিসিটি থাকবার আগে আরেক রকমের ছিল, তখন এই বাল্বগুলো ছিল না। হয়তো মেন্থল লাইটের মিলাদুন নবী আমি দেখেছি আমার ছোট বয়সে, হয়তো বাচ্চারা মেন্থল লাইট এটি কি জিনিস প্রথম নাম শুনছে। হারিকেন দিয়েও মিলাদুন নবী হয়েছে। তাহলে আয়োজনের তারতম্য হতে পারে, মিলাদুন নবী নতুন নয়, ঠিক কিনা? যেমন আজ থেকে 800 বছর আগে 600 হিজরিতে এমন এক মিলাদুন নবী মাহফিল আয়োজন হয়েছে ইরাকের বুকে, ইরবিলে। ইরবিলের নাম শুনেছেন? আমেরিকা যে বোমা বর্ষণ করেছিল ইরাকে, যে ইরবিলের উপর, সেই ইরবিলের শাসক ছিলেন সুলতান আবু মুজাফফর কুকবুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন ভগ্নিপতি।
লম্বা কাহিনী আছে, সে কাহিনীতে আমি যাচ্ছি না, আমার পরবর্তী বক্তা অলরেডি এসে গেছেন। ওনারা নতুন করেছেন তো একটা ওই রেস্টের ব্যবস্থা করলে তাহলে সবার জন্য, আমি আসতে চাই নাই মঞ্চে, আমি জানি যে আমি আসলে আজিজ বিষয়ে বক্তব্য ছেড়ে দিবেন। আয়োজকদের একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানের মধ্যে ব্যাঘাত হয়ে যাবে। কিন্তু ওনারা, আমি বারবার আসতে চাচ্ছেন, ওনার ব্যাপারটা বুঝতেছেন না। ওনারা বলছে মঞ্চে গিয়ে বসলে ভালো হবে, আমি চলে আসলাম। তো যা হোক, ওনাকে অনুরোধ করে আমি আবার, নলি অনেক আগেই উনি বসে যেতে চেয়েছিলেন। যা হোক, আল্লাহ পাক কবুল করুন, কারণ আস্তে আস্তে মানুষের অভিজ্ঞতা বাড়ে। তো ঈদে মিলাদুন্নবী মাহফিল 800 বছর আগে যেটা ইরাকে হয়েছে, সেটা কিন্তু সরকারি উদ্যোগে হয়েছে। তাহলে বোঝা যায় রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবীরও নজির আছে পৃথিবীতে। এবং সেই মাহফিল সম্পর্কে পর্যটক যারা সেখানে অংশগ্রহণ করেছেন, তারা বলছেন যে একদিন কৌতূহলবশত কি পরিমাণ তাবারুক ব্যবস্থা হয়েছে সেটা দেখতে গিয়েছিলাম। দেখলাম যে বাবুর্চিখানায় ওই দিনের তাবারুকের জন্য যে প্লেটের ব্যবস্থা করা হয়েছে, বাসন, তার পরিমাণ ছিল 1 লক্ষ। কারণ রাষ্ট্রীয় মিলাদুন্নবী তো প্যান্ডেল ছিল 20টা। কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেহমানরা আসবেন, সুফিরা আসবেন, কারি সাহেবরা আসবেন, নাতখারা আসবেন, তাদের সবার জন্য আলাদা আলাদা প্যান্ডেল। কারণ প্যান্ডেলটা কোনো একদিনের জন্য না। আজকের মাহফিল কয়দিনের জন্য? একদিনের জন্য। ওই মাহফিল সম্পর্কে বলা হচ্ছে মহরম মাসেই ওই মাহফিলের এই 20টা প্যান্ডেলে বাতি জ্বালানো হতো। মিলাদুন্নবী তারও 2 মাস পরে। হাজি সাহেবরা হজ থেকে আসার সময় যেন এখানে ঢুকতে পারে সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হতো। অর্থাৎ মুহররম, সফর, রবিউল আউয়াল 3 মাস ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করতেন সুলতান গাজী সালাউদ্দিনের ভগ্নিপতি সুলতান আবু মুজাফফর কুকবুরী রহমতুল্লাহ আলাইহি। এত বড় মিলাদুন্নবীর কথা ইতিহাসে যারা মিলাদুন্নবী মানে না তারাও অনেক সময় এই সূত্রটা উল্লেখ করে। তাদের উল্লেখ করার উদ্দেশ্য নেগেটিভ। কোরআন শরীফকে কেউ পজিটিভভাবে ব্যাখ্যা করে, কেউ নেগেটিভভাবে ব্যাখ্যা করে। আর ইতিহাস কোষ এরকম, তারা ব্যাখ্যা করতে, আমি বলতেছি 800 বছর আগের সরকারি উদ্যোগে মিলাদুন্নবীর কথা, ওনারা বলবে যে ওই মিলাদুন্নবীর সর্বশেষ তথ্য পাওয়া যায় সুলতান কুকবুরীর সময়। কারণ এটাকে অস্বীকার করতে পারতেছে না রাষ্ট্রীয়, তার আগেরগুলো আর বলতেছে না যে এর পরেই হয়েছে, আগে হয় নাই। তো যা হোক, যেভাবেই বলুক না কেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ছোট ছিলাম তুলে দিতে চাইছিল। তোলার জন্য তারা একটা নতুন অনুষ্ঠান আয়োজন করেছিল, তার নাম সিরাতুন্নবী। কাটিরহাট, ফরহাদাবাদ, নাজিরহাট, বিভিন্ন জায়গায় প্রতিদিন মারামারি চলতেছে খালি সিরাতুন্নবী আর মিলাদুন্নবী। মারামারিতে সমাধান আছে নাকি? মারামারিতে সমাধান নাই। এই জন্য এই জমিনে এমন একটা সমাধান দিয়েছেন যিনি গাউসিয়া কমিটি বানিয়েছেন, তিনি, তার নাম কি? গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ। তিনি দেখলেন যে এই মারামারি আসল সমাধান না, সমাধান দিতে হবে লোহে মাহফুজ থেকে। আর সেই সমাধানের নাম জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জশ্নে জুলুস দেওয়ার পর আস্তে আস্তে সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে। এক জুলুসের কারণে হাজার হাজার জুলুস বের হয়েছে, আর যেই জুলুসের কারণে অন্যান্য জুলুস বের হয়েছে, সেই জুলুস সম্পর্কে সাংবাদিকরাই বলছেন 50 থেকে 70-80 লাখ মানুষ হয়েছে। মানুষ যতই হোক গণনা করা তো সম্ভব না, যার যার আইডিয়া মতো বলতেছে। কিন্তু আমরা এই কথা বলতে পারি, এই একটা জুলুসের কারণে যারা সিরাতুন্নবী এনেছিল, সিরাতুন্নবীকে খারাপ নাকি? না 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 না, এটা তো আমার নবীর সিরাতের বর্ণনা, কিন্তু উদ্দেশ্য খারাপ তাদের। যারা এনেছিলেন তাদের উদ্দেশ্য খারাপ ছিল, যে তাদের উদ্দেশ্য মিলাদুন্নবীটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে সিরাতুন্নবীটাকে সামনে আনতে হবে। যেমন শিয়ারা মাওলা আলী মাওলা আলী মাওলা আলী করতেছে, মহব্বতে না, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হচ্ছে সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া। আপনাদের কাছে আশ্চর্য লাগতেছে না? এখন এমন মুসলমান বাংলাদেশে, চট্টগ্রামে আছে, বিভিন্ন দরবারের মধ্যে, চট্টগ্রামের বিভিন্ন দরবারের মধ্যে আছে যাদেরকে আমরা সুফি মনে করতেছি। আমার সামনে একজন বলছে আবু বকর, ওমর, ওসমান এরা মুনাফিক ছিল, নাউজুবিল্লাহ। এমন আকীদা যারা পোষণ করে তাদের ঈমান ইসলাম নিয়ে একটু চিন্তা করে দেখেন। শুধু তারা একজন না, একজনে বলে নাই, সেরকম আরো অনেক আছে। মাওলা আলী মাওলা আলী করতেছে। আমরা মাওলা আলীর পক্ষে কিনা নাকি বিপক্ষে?
মাওলা আলীর বিপক্ষে কেউ নেই, ঠিক কিনা? মাওলা আলীর বিপক্ষে ছিল খারেজিরা। মাওলা আলীর বিপক্ষে কে ছিল? খারেজিরা। মাওলা আলীকে শহীদ করেছে কারা? খারেজিরা। কিন্তু সব জায়গায় মাওলা আলীর সাথে তুলনা করে প্রধান খলিফা, প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটাকে যারা ডিসপ্রুভ করতে চায়, অপ্রমাণিত করতে চায়, তাদের উদ্দেশ্য কি, ভালো নাকি খারাপ? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম আমার পরিচিত লোক বলতেছে, গারে সুরে হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক যখন রাসূল পাকের সাথে ছিলেন, নবীর সাথে থেকেও তিনি ভয় পেয়ে গেছেন। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক কি নিজের জন্য ভয় পেয়েছেন নাকি নবীর জন্য? কারণ তিনি গর্তে ঢুকবার আগেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তে আগে ঢুকবেন না, গর্তে আগে আমি ঢুকবো। যদি জীবন যায় আগে আমার যাবে, আমি আগে গর্তে ঢুকবো। বহু পুরানা গর্ত, 1000 বছর আগের গর্ত, সেখানে কোনো বিষধর সাপ থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে নামবেন না, আপনি মেহেরবানি করে দাঁড়ান, আমি আগে ভিতরে যাই। তিনি আগে ভিতরে গেলেন, সব কিছু ঠিক করলেন, দেখলেন অনেকগুলো গর্ত সাপের, নিজের চাদর থেকে তেনা বের করে করে প্রত্যেকটা গর্তের মধ্যে দিয়ে দিলেন, যেন কিছু বের হতে না পারে। ক্ষতি কি নিজের ভয়ের জন্য না নবীর কারণে? নবীর কারণে। শেষ পর্যন্ত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গর্তে গেলেন, একটা গর্ত কাপড়ে কুলাই নাই, সেখানে তিনি কি করেছিলেন? নিজের পায়ের মুড়ি দিয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য। বিষধর সাপ কামড় দিবি, নিজেকে ওনার নিজের জন্য চিন্তা করছেন না নবীর জন্য? আচ্ছা, এই লোকটাকে আমি চিনি, হয়তো 2 বছর আগেও তার এই আকীদা ছিল না। 2 বছর আগেও তার এই আকীদা ছিল না। আমি নাম ধরে বলতেছি না, যারা এই মিডল ইস্ট আছেন তারা অনেকে তাকে ব্যক্তিগতভাবে চিনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে সেই শিক্ষা তো সিদ্দিক আকবর দিয়েছেন। সেই শিক্ষা দেওয়ার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়ত তৈরি করা হয়েছে। সিদ্দিক আকবরের শিক্ষা, এই মাহফিলের উদ্দেশ্যও কি? নবী প্রেম শিক্ষা দেওয়া। এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী উত্তর দিলেন, তুমি যে জিজ্ঞেস করছো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য তোমার কি সম্বল জোগাড় আছে? সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো সেরকম কোনো ইবাদত বন্দেগীর, সেরকম কোনো সম্পদ আমার কাছে জোগাড় নাই কিয়ামতের জন্য। হ্যাঁ, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আমার নবী উত্তর দিলেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুতরাং এটা একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। আমার ভালোবাসা আসলে কার সাথে? আমাদের ভালোবাসা আসলে কার সাথে? তার সাথে আমার হাসর হবে। আর তার সাথে যদি আমার হাসর হয়, আমার কি অবস্থা হবে? সুতরাং ভালোবাসা এই দুনিয়াতেই প্রমাণ করতে হবে, ওখানে গিয়ে প্রমাণের আর সুযোগ নেই। প্রমাণ এখানে হওয়া লাগবে। সেটা প্রমাণ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের জীবনের বিনিময়ে নবীর সাথে ভালোবাসার পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন বলেই আমার নবী ফারুক আজমকে বলেছিলেন, তোমার সারা জীবনের ইবাদত আর আমার আবু বকরের এক রাতের, গারে সুরের এক রাতের ইবাদত। আল্লাহ জিন্দাবাদ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে আছেন আমার নবী। পূর্ণিমার চাঁদ, হাজার হাজার লাখ লাখ তারা দেখা যাচ্ছে, কোটি কোটি। মা আয়েশা সিদ্দিকা কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের যত তারা এত ইবাদত বندگی করেছেন, এমন কেউ কি আছেন আপনার উম্মতের মধ্যে? আমার নবী বলেন, আছেন তো। কে? উনি আমার ওমর। সুবহানাল্লাহ। মা আয়েশা একটু চুপসে গেলেন, চুপ হয়ে গেলেন। কারণ মা আয়েশার ধারণা ছিল সব কিছুতে হযরত আবু বকর সামনে। হযরত আবু বকর সিদ্দিক মা আয়েশার কি আব্বা। হযরত আবু বকর সিদ্দিক আকবর সব কিছুতে অগ্রগামী। তাই তিনি মনে করেছিলেন যে এতগুলো সওয়াব নিশ্চয়ই আমার বাবা আবু বকর সিদ্দিকের হবে।
তাই তিনি জিজ্ঞেস করলেন যে হযরত ওমর যদি এতগুলো সওয়াবের অধিকারী হয় তা আমার বাবা আবু বকর সিদ্দিকের কি অবস্থা? তখন তিনি বলেছিলেন, এটা তো হযরত ওমরের সারা জীবনের ইবাদত, আর আমার আবু বকরের তো সারা জীবনের ইবাদত না, ওই হিজরতের রাতে যেই পরীক্ষা দিয়েছে নবী প্রেমের, সেই দিনের একদিনের ইবাদত সারা জীবনের ওমরের ইবাদতকে ফেল করে দিয়েছে। তাহলে বোঝা যায় নবী প্রেমটা হচ্ছে সব কিছুর উপরে। নবী প্রেম সেটা যদি কেউ জানতে চায়, শিখতে চায়, সেটা শিখবার জন্য প্রথম শিক্ষক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর তাকেই বলা হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় এরা এত বেশি অগ্রগামী হয়ে গেছে, মুনাফিককে তারা চিনতেছে, আমার নবী চিনে নেই। হিজরতের সময় কাকে খবর দিলেন সাথে নেওয়ার জন্য? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে কি বোঝা যায়? নবী মুনাফিক চিনেন না, তাই নাকি? নবী মুনাফিক চিনেন না। গোপন কোথাও কোনো কাজ করার জন্য আপনি কি বন্ধুকে নিয়ে যাবেন না দুশমনকে নিয়ে যাবেন? নিশ্চয় বন্ধুকে নিতে হবে। যাকে সন্দেহ লাগে তাকেও তো আমরা সাথে নেব না, ঠিক কিনা? তা আমার নবী হযরত আবু বকরকে বিশ্বাস করতেন, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে বিশ্বাস করতেন। এমন বিশ্বাস করতেন যে শেষ পর্যন্ত ওনাকে সিদ্দিক আকবর উপাধি দেওয়া হয়েছে। মেরাজের রাতের ঘটনা জানেন, যখন এসে বলেছিলেন, কাফেররা হাসাহাসি করছিল, তারা মনে করেছিল হযরত আবু বকর সিদ্দিককে এই সুযোগে একটু টলানো যাবে। বলেছিলেন, শুনেছো তোমাদের মুহাম্মদ কি বলতেছে? মুহূর্তের মধ্যে এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া, আসমান 1 2 3 4 7 আসমান, লোহে মাহফুজ পর্যন্ত, আর আল্লাহ ঘুরে জান্নাত জাহান্নাম দেখে এত হাজার বছরের সময় পর্যন্ত কাটাই দিয়ে আসা এক মুহূর্তের মধ্যে, এটা কি বিশ্বাসযোগ্য? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি আমার নবী বলে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম। যে কারণে আমার নবী তাকে কি বলেছেন? সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। যা হোক, কথা বলার অনেক আছে, আমি কথা সংক্ষেপ করতে চাই। গাউসিয়া কমিটি বাংলাদেশ এর পরিচয় কি এখন আর দেওয়া লাগে? দেওয়া লাগে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আলহামদুলিল্লাহ জানে। তো 2-3 দিন আগে দেখলাম একটা অনলাইনে ভোট আরম্ভ হয়েছে। চট্টগ্রামের সামাজিক সংগঠন, দেখলাম যে 197টা না কয়টা সংগঠনের মধ্যে, আমি জানতামও না, আমার কাছে পাঠাইলো। দেখলাম সেখানে মানুষ ভোট দিচ্ছে, এই পর্যন্ত 15,000 পার হয়ে গেছে। গাউসিয়া কমিটি 1 নম্বরের মধ্যে আছে। 2 নম্বরে চিটাগাং ব্লাড ব্যাংক, ভোট হয়েছে যে 3,800 কত। ফার্স্টের সাথে সেকেন্ডের দূরত্ব, থার্ড ফোর্থ আরও পরে। এতটুকু মানুষ ভালোবাসে। ভোট চলবে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত। আমি এই কথাটা এখানে বলতেছি এ কারণে, যারা ফেসবুক ইউজ করেন তারা মেহেরবানি করে তালাশ করে গাউসিয়া কমিটিকে একটা ভোট দেবেন। ভোট আমি নিজেও দিতে জানি, আমি উল্টাপাল্টা আরেক জায়গায় দিয়ে ফেলছি। আমারটা দিতে গিয়ে আমি ভুল করে আরেকজনকে দিয়ে ফেলছি। এখন এটা উইথড্র করার কোনো প্রক্রিয়া আছে কিনা আমি চেষ্টা করব। আমার ভোটটা চলে গেছে আরেক জায়গায়, আমাকে দেখাচ্ছে আপনি তো আরেক জায়গায় ভোট দিয়েছেন। আমি কোথায় দিলাম? দেখলাম যে হাই আমি তো দিয়ে ফেলছি উল্টো জায়গায়, অর্থাৎ দিতে জানি নাই। ফেসবুক আমি ব্যবহার করতেছি কিন্তু সব কাজ তো আমি জানি না। তো যা হোক, গাউসিয়া কমিটিকে ভোট দেবেন। যারা ফেসবুক, ইন্টারনেট, অনলাইনে থাকেন তারা গাউসিয়া কমিটিকে চট্টগ্রামের সামাজিক সংগঠনগুলোর মধ্যে 1 নম্বর হিসেবে চয়েস করবেন। চয়েস এমনিতেই আছে, সবাই জানে না বলে ভোট দিতে জান। যেমন আমি নিজেই জানি নেই, আমি ভোট চাচ্ছি, আমি নিজেও জানি নেই। 3-4 দিন আগে বৌদ্ধরা তাদের অনুষ্ঠানে, বৌদ্ধ সমাবেশে আমাদেরকে সম্মাননা দিয়েছে, সম্বর্ধনা দিয়েছে ফটিয়াতে বৌদ্ধরা। চট্টগ্রামে এই পর্যন্ত বড় বড় পুরস্কার যা আছে সবগুলো গাউসিয়া কমিটিকে দেওয়া হয়েছে। 21 পদক দিয়েছে সিটি কর্পোরেশন। কেন দিচ্ছে? একটা কথা মনে রাখবেন, কাশফুল মাহাজুব 1000 বছর আগের কিতাব, দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহ, সেখানে একটা কথা দেখলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিপদের সময়ে যারা কাপুরুষ তারা কিন্তু নিজের মা বাবাকেও ফেলে চলে যায়, আর
অচেনা ব্যক্তির জন্য কিছু মানুষ বিপদের সময়ে এগিয়ে আসে, তারা হচ্ছে বীর পুরুষ। বীর পুরুষ আর কাপুরুষের পার্থক্য হচ্ছে এটা। গাউসিয়া কমিটি প্রমাণ করেছে করোনার সময় তারা বীর পুরুষ। আমার হিসাবে গতকাল পর্যন্ত 11,900 কতজন জানি লাশ দাফন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এখানে 79 জন বিধর্মীয় আছে, 66 জন হিন্দু, 9 জন বৌদ্ধ, 2 জন মারমা, 1 জন চাকমা, 1 জন খ্রিস্টান। আল্লাহ আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়েছে করোনার সময়। কাদেরকে শেষ যাত্রায় কিরকম করতে হয় সেটা দেখেছি। অক্সিজেন, আপনার অক্সিজেনের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, হাসপাতাল অক্সিজেন ফ্রি দিচ্ছে না। 46,000 মানুষকে আমরা ফ্রি অক্সিজেন সেবা দিয়েছি, 46,000 মানুষকে, কোনো হাসপাতাল দেয় নাই, এখনো চলমান। আজকে সকালেও আমার কাছে অক্সিজেন চেয়েছে। আজকে ভোর 4:20 দিকে আমার কাছে ফোন আসছে, গরিব মানুষ অমুক জায়গায় মারা গেছে, আমার এলাকার মহিলা, আনবার জন্য গাড়ি নেই। আমি অ্যাম্বুলেন্স পাঠায়ে এনে আমাদের মেয়েদেরকে দিয়ে গোসল করাইয়ে 11টার সময় জানা যায়, আমি নিজেও ছিলাম, হামদাবাগ দাফন করা হয়েছে। করোনা এখন নাই, কিন্তু মানুষ রাত 2টা-3টা বাজে এখনও টেলিফোন করতেছে গাউসিয়া কমিটিকে। তারা মনে করে কেউ যদি এগিয়ে না আসে, এগিয়ে আসবে গাউসিয়া কমিটি। 100-র উপরে অজ্ঞাত লাশ, অজ্ঞাত লাশগুলো দাফন করা, কোনো ব্যবস্থা করা, এটা পুলিশের কাজ। আমরাও পুলিশের মাধ্যমে করি। পুলিশ আমাদেরকে ফোন করে, ভাই এই জায়গায় একটা লাশ পাওয়া গেছে। এখন তো গাউসিয়া কমিটি ছাড়া এগুলো কেউ করে না। আমরা বললাম ঠিক আছে, অসুবিধা নেই। এমন কিছু লাশ পাওয়া যায় যে লাশগুলো মারা গেছে হয়তো দেখা যাচ্ছে 10 দিন আগে, 15 দিন আগে, গন্ধের জন্য ওই এলাকায় কেউ যেতে পারতেছে না, ডাকতেছে গাউসিয়া কমিটিকে। তারা গিয়ে এই মানুষগুলোকে গোসল দিচ্ছে, কাফন দিচ্ছে আপনজনের মতো। করোনার সময় আমি দেখেছি নিজের ছেলে, আমরা গোসল দিচ্ছি, নিজের ছেলে অনেক দূরে, আরও এসে আমাকে জিজ্ঞেস করতেছে একজন, সেরকম একটা না, অনেক ঘটনা। আমি পার্টিকুলার বললে অনেক লোক অনেককে চিনেও ফেলবেন, কারণ চট্টগ্রাম এটা অনেক বড় না, আমরা অনেকে অনেক জায়গার মানুষকে চিনি। আমি কি আমার বাবার জানাজা পড়তে পারবো, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বললাম তুমি দেখো, আমি এই আঙ্গুল দিয়ে তার বাবার কপালের মধ্যে কলমা লিখে দিলাম, হাতে কোনো গ্লাভস পরি নেই, আমি তোমার বাবাকে আমি স্পর্শ করলাম। তো ধরলে করোনা আগে আমাকে ধরবে, তোমাকে না, তুমি কেন তোমার বাবার জানাজা করবে না? অথচ যে বলতেছে তার এই কথা বলার কথা না, সে ডাক্তার। আর বেশি বললাম না, সে কিন্তু ডাক্তার, ভয় পাচ্ছে। তার মানে এটা তার জন্য না, ভয়টা এত বেশি ছিল যে একজন করোনা রোগী পেলে পুরো বাড়ি লকডাউন, ঠিক না? আমার নানার বাড়ি আজিমনগর, সৈয়দ আফাজউদ্দিন মুন্সির বাড়ি, মাস্টার মাহবুব সাহেব, ওনার করোনা হয়েছে। তো ওনার পুত্রবধূ আমাকে বলতেছে যে এমন অবস্থা হয়ে গেছে মামা, এই আমাদের এদিক দিয়ে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, মানুষ না, সিএনজি চলতেছে, সিএনজি চলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কি আতঙ্ক তৈরি হয়েছে! যেই সময় কেউ কারো নয়, সেই সময় দেখা গেছে রাত 1টা, 2টা, 3টা, 4টা, 5টা টেলিফোন একের পর এক আমার কাছে আসতেছে, একের পরে পুলিশে করতেছে ফোন, এলাকাবাসী করতেছে, কাউকে আমরা না বলি নাই। এটা আমার আল্লাহর দয়া আমাদের উপর। এই কাজটা আমরা করতে কেমনে পারলাম, এখনো আমার কাছে বিশ্বাস হয় না, এখনো আমার কাছে বিশ্বাস হয় না। আসলে আমরা গাউসিয়া কমিটিকে চিনতে হবে। বিএমডিপুতে যেটা হয়েছে, আমার ভাই, আমার বন্ধু বারবার বিএমডিপুর কথা বলতেছে, বিএমডিপুটা তো আরো আশ্চর্যজনক ব্যাপার। বিএমডিপু সীতাকুণ্ডে আগুন লেগেছে, আগুন নিভাতে গেছে দমকল বাহিনী, যাদের আগুন নিভানোর ট্রেনিং আছে, সরকারে লাখ লাখ কোটি টাকা খরচ করতেছে তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদের আলাদা পোশাক আছে, আগুনের সাথে ফায়ার প্রুফ, প্রতিরোধক তাদের পোশাক আছে।
যন্ত্র আছে, বিভিন্ন জিনিস আছে, একসাথে 13 জন স্পট ডেড। দমকল বাহিনী যখন মারা গেছে, সাধারণ সেনাবাহিনী ভিতরে যাচ্ছে না, পুলিশও যাচ্ছে না, কেউ যাচ্ছে না। সাংবাদিকরাও বাইরে আগুন দেখতেছে, বাইরে থেকে তুলছে, ভিতরে যাচ্ছে না। দেখা গেল কোত্থেকে এক দল এসে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া দিয়ে ভিতরে ঢুকে গেছে। এরা হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমি ভিতরে ঢুকে আর চোখ খুলতে পারতেছি না, চোখ খুললেই বন্ধ করে ফেলতে হচ্ছে, এমনভাবে চোখ জ্বলতেছে। বহু কষ্ট করে বের হয়ে বাইরে পানি মারতে 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 চোখ খুলছি। সেখানে কেমিক্যাল, চোখ ধরতেছে, আগুন ধরে যাচ্ছে নিচে, জুতার মধ্যে আগুন ধরে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে সাংবাদিকরা যেগুলো আমাদের খবর প্রচার করছে সব বাইরে, ভিতরে কেউ যায় নাই, ভিতরে গেছি শুধু আমরা। তাহলে কিসের তাড়নায় এই যুবকগুলো নিজের জীবনকে তোয়াক্কা না করে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু আলহামদুলিল্লাহ কে তাদেরকে রক্ষা করলো। 13 জন দমকল বাহিনীর সদস্য মারা গেল, ভিতরে আগুনে পুড়ে 72টা লাশ আমরা বের করলাম, 52টা। তারপরে 250 পোড়া শরীর, যেগুলো অনেকে মারা যেত যদি সময় মতো তাদেরকে বের করা না হতো। এত বড় দায়িত্ব পালন করা হলো। শুধু তাই না, প্রায় 15 দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ট্রিটমেন্ট চালানো হলো, তাদের জন্য ওষুধপত্র দেওয়া হলো, কাপড় চোপড় দেওয়া হলো। টেবিল ফ্যান লাগবে বলছে, টেবিল ফ্যান দিয়ে দিতে 700 টেবিল ফ্যান দেওয়া হলো। 700। প্রথমে একজন এসে টেবিল ফ্যান খুঁজলো, আমি বললাম আমরা টেবিল ফ্যান কোত্থেকে দেবো। আবার দুইজনে পরামর্শ করলাম, ভাই নতুন জিনিস চেয়েছে, পোড়া শরীর, থাকতে পারতেছে না, সিট পাই নাই নিচে, পয়সা দিয়ে টেবিল ফ্যান ছোট একটা ওগুলো কিনে দিলাম। এই যে টেবিল ফ্যান আসা শুরু করলো, 700 টেবিল ফ্যান দেওয়ার পর মানুষকে বললাম আর দিও না, কারণ চট্টগ্রাম মেডিকেলের যে ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, তিনি আমাকে ডেকে বললেন আর দিয়েন না, ব্যাগে করে নিয়ে যাচ্ছে এগুলো, সবগুলো মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ আমরা তো সেরকম। আর এতগুলো জিনিস যখন পেয়ে গেছে, গাউসিয়া কমিটির ক্যাম্পে যাও, টেবিল ফ্যান দিচ্ছে। আর আল্লাহ এমনভাবে দিয়েছে যে ফুরাচ্ছে না, একের পরে যা লাগতেছে তার চেয়ে বেশি আসতেছে, যা লাগতেছে তার চেয়ে বেশি আসতেছে। শেষ পর্যন্ত আমরা বড় বড় টেবিল ফ্যান ওনার হাতে তুলে দিলাম, যাতে ওনারা রক্ষণাবেক্ষণ করতে পারে, সব রোগীকে দিতে পারে। মাত্র 3 দিন আগে আমরা মশারি দিয়ে আসছি 60,000 টাকার, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মশারি দিয়ে আসছি চিটাগাং মেডিকেলে। আমরা যখন চিটাগাং মেডিকেল এগুলো করতেছিলাম, রক্ত লাগতেছে, এই যে ব্লাড ব্যাংক, এই ব্যাংক আছে আমাদের, তো কিন্তু গাউসিয়া কমিটির কোনো ব্লাড সংগঠন নাই। পরিস্থিতির কারণে আমরা ব্লাড চেয়েছি মানুষের কাছে। ব্লাডের যে সংগঠন আছে সেখানে কেউ যাচ্ছে না, সবাই আসছে গাউসিয়া কমিটি। যে আমরা দেখে নিয়েছি, করোনার সময় দেখেছি, এখনো দেখেছি, গাউসিয়া কমিটির কোনো তুলনা হয় না। গাউসিয়া কমিটির লোক দেখানোর জন্য কাজ করে না, গাউসিয়া কমিটির টাকা কামানোর জন্য কাজ করে না, নিজের জীবন বাজি রেখে একমাত্র গাউসিয়া কমিটিকে দেখা গেছে সেবা দেওয়ার জন্য। যে কারণে রক্তগুলো আমাদেরকে দেওয়া আরম্ভ করলো। 10 দিনে 2170 ব্যাগ রক্ত দিয়েছি। 10 দিনে 2170 ব্যাগ মানুষ লাইন ধরছে রক্ত দেওয়ার জন্য, মেডিকেলে না, আমাদের কাছে, যে আপনারা নিয়ে যান, আমরা আপনাদেরকে দেবো। আমরা বললাম রক্ত তো আমরা জমা রাখবো না, আপনারা জাস্ট রেডি থাকেন, যেখানে লাগবে সেখানে দেবো। শেষ পর্যন্ত পোড়া রোগীর জন্য এত রক্ত লাগে নাই। চিটাগং মেডিকেলের বাইরে অন্যান্য ক্লিনিকে যত রক্ত লেগেছে সব গাউসিয়া কমিটির মাধ্যমে আমরা দিয়েছি। দুপুরবেলা খানা, রাতের বেলা খানা, পুরো মেডিকেল, পোড়া রোগী 250, আর পুরো মেডিকেলে হাজার হাজার মানুষের ব্যবস্থা হয়ে গেছে। আমরা রাতের 12টা বাজে আমি বাসায় চলে আসবো। আমরা 2-3 জন সিএনজি নিয়েছি, সিএনজিওয়ালা আমাদেরকে সিএনজিতে বসাই, একটু রাখেন আমি একটু আসি। দেখলাম সে কোথায় যাচ্ছে, ও গাউসিয়া কমিটির প্যান্ডেলে ঢুকতেছে। এসে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় গেছো? হয়তো আমি প্রতিদিন এখান থেকে খাওয়া নিয়ে যাই। গাউসিয়া কমিটির একটা তাবু আছে, ওখানে যে যায় তাকে খাবার দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এই খাবার কোত্থেকে? আমার পকেট থেকে দিয়েছি, আমার পকেট থেকে না। আমরা একটা বিকাশ নম্বরও দিই না এই পর্যন্ত। আমরা প্রতিদিন দেখতেছি ফেসবুকের মধ্যে একটা কাপড়ের জন্য বিকাশ নম্বর, একটা ইয়ার জন্য বিকাশ নম্বর। গাউসিয়া কমিটি মানুষকে বিরক্ত করে নাই,
যাদের কাজ করেছে তাদের কাছ থেকেও টাকা চাই নাই, মানুষের কাছে আহ্বান করে নাই আমাদেরকে টাকা দেন। একটা মানুষ বলতে পারবে না গৌসে কমিটি আমাকে ফোন করেছে টাকার জন্য। আলহামদুলিল্লাহ, না চাইতে মানুষ আমাদেরকে দিয়ে গেছে। বিশেষ করে করোনার পরে দেখলাম যে বিএমডিপুতে আরো বেশি। যে আগে করোনার সময় মানুষ আমাদেরকে দেখেছে, বিএমডিপুতে আমাদেরকে দ্বিতীয়বার দেখেছে। তখন এসে মানুষ ওষুধপত্র দিয়ে যাচ্ছে, লাখ টাকার ওষুধ আমাদেরকে দিয়ে গেছে মানুষ। যখন আমরা বিএমডিপুর রুগীগুলোকে দেখাশোনা করতেছি সেই সময় ডুবে যাচ্ছে আবার সিলেট, খবর পেয়ে গেছি। চিন্তা করলাম তো এটাও আমরা না দেখার ভান ধরতে পারবো না, কাউকে এখানে রেখে দিলাম, বাকিরা আমরা আবার চলে গেলাম সুনামগঞ্জ, সিলেট। প্রায় 2 লাখ পরিবারের মতো আমরা ত্রাণ দিয়েছি। 2 লাখ দিতে দিতে একদিন না, অনেকে তো একদিন দিয়ে ক্যামেরা সেশন টেশন করে, বেশিরভাগ তো কাজ হচ্ছে ফটো সেশন, সোশ্যাল ওয়ার্কের নামে ফটো সেশন, কাজ কিছু না। কিন্তু গৌসি কমিটি সেসব করে নাই। সেখানে গিয়ে মানুষের ঘরে 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 এক টিমের পর এক টিম, এক টিমের পর এক টিম, একাধারে প্রায় 18 দিন 19 দিন সিলেটে আমরা। এর মধ্যে কোরবানি এসে গেছে। চিন্তা করলাম সিলেটের মানুষ সবাই গরিব না, কোরবানি করার সামর্থ্য আছে, কিন্তু কোরবানি দেওয়ার জায়গা নাই, ডুবে গেছে পানিতে। আমরা চট্টগ্রাম থেকে 20,000 পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে গেছি। আপনারাই দিয়েছেন, ফটিকছড়ি থেকেও গেছে, বিভিন্ন জায়গা থেকে গেছে। আমরা মানুষকে চাপি নেই, যা পারে কার কেউ কিছু দিলে সেটা আমরা নিয়ে যাব। কোরবানির মাংস যখন দিলাম, হিন্দু মেয়ে পুরুষ আসছে আমাদের কাছে, আপনারা তো আমাদেরকে বাদ দেন না এই পর্যন্ত কোনো কিছু। ত্রাণ দিয়েছেন, এটা দিয়েছেন, কাপড় দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এখন কোরবানির মাংস তো আমরা নিতে পারলাম না, আমাদের জন্য কি কোনো ব্যবস্থা থাকবে? বললাম অবশ্যই থাকবে, আমরা আবার আসতেছি। মাত্র 3 দিন পরে আমরা গেলাম সেখান থেকে মুরগি কিনে, কারণ মুরগি এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না। ওখান থেকে নিতে গেলাম, গিয়ে দেখলাম তো ডবল দাম। চট্টগ্রামে মুরগির দাম যত, তখন বন্যার কারণে সেখানে ডবল দামে সেখান থেকে সুনামগঞ্জ, সিলেটের বিভিন্ন জায়গা থেকে জ্যান্ত জ্যান্ত মুরগি কিনে কিনে হিন্দু বৌদ্ধদেরকে দিয়েছি। তো গৌসিয়া কমিটি যেসব করেছে এখন আমার কাছে অবিশ্বাস্য লাগে। আসলে কথা হচ্ছে যে আমরা জানি না। আমার হুজুর কাবলা বলেন, হাত পা হিলাও গায়েব সে মদত হোগা। তোমাদের কাছে হচ্ছে একটু নড়াচড়া করা, গায়েব থেকে তোমাদের জন্য সাহায্য আসবে। সেই সাহায্য আমরা করোনার সময় দেখলাম, এখনও দেখতেছি। দেখেন, এই যে দাওয়াতে খায়ের কথা বলা হয়েছে, দাওয়াতে খায়ের নামে আমরা ইস্তেমা করেছি ফতেহাবাদ স্কুলের মাঠে। সেখানে বড় বড় স্ক্রিনের মধ্যে আমরা একজন মানুষ মারা গেলে তাকে কেমনে গোসল দিতে হবে, কেমনে কাফন পরাতে হবে, কেমনে দাফন করতে হবে, সেটা প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলাম। এটা কার নির্দেশ? হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ হুজুরের নির্দেশ। 3 বছর ধরে ট্রেনিং দেওয়া হলো গোসল কাফনের। মানুষ ট্রেনিং কেন নেয়? কোনো না কোনো একটা যুদ্ধ আছে নিশ্চয়ই, আমরা জানি না। আমাদেরকে নিতে বলছে, আমরা নেওয়া আরম্ভ করেছি। করোনা আসার পর বোঝা গেল যারা গোসল কাফনের কাজ জানতো তারা কেউ নাই। এমনকি ইমামতি করার জন্য বহু মসজিদের ইমাম নাই। যেমন মহরা 1 মে 2020 সালে সব কিছু করার পরে আমাকে এসে বলতেছে, ইমাম সাহেবকে ফোন করতেছি, ধরতেছে না, মুয়াজ্জিন ধরতেছে না, এই এলাকার চারপাশের কোনো ইমাম টেলিফোন ধরতেছে না, টেলিফোন বন্ধ। তো জানাজা আপনাকে পড়াতে হবে। আমার জীবনেও আমি জানাজার ইমাম ছিলাম না। আমরা আওয়াম মানুষ এখানে বসছি, এই জন্য সবার কাছে ক্ষমা চাই। আপনারা ডাকছেন বলে আসছি, বসতে হচ্ছে। আমি স্কুল কলেজে পড়া মানুষ। এটা আমার হুজুর কাবলার মেহেরবানি আমার উপর। আলেমদের সাথে যদি আমার, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হবে। আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমার বয়স যত হয়েছে 60 বছর হয়ে গেছে, আলেমদের সাথে আমার সময় কেটেছে। এই আলেমদের সাথে যদি আমার হাসর হয়, সেটাই আমার নাজাতের উসিলা হবে। তো হুজুর কাবলা বলেছেন গোসল দাও, শিখাও। সেই শিখা কাজে লেগেছে করোনার সময়ে। আগে তো দিত মসজিদ ইমামের কাছে, এখন গৌসিয়া কমিটিকে ফোন করলেই অনেক এমন এমন ক্যান্সার রোগী পাওয়া যায় যার অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, তার আশেপাশে কেউ আসে না। এগুলো আমরা দাফন করতেছি, গোসল দিচ্ছি, কাফন পরাচ্ছি। সমুদ্রে আসতেছে লাশ ভেসে ভেসে, ওই লাশগুলো
উদ্ধার করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাউসিয়া কমিটির এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে তরিকতের আসল কথা হলো যে মখলুকের সেবা করা। এর আগে আমি আরেকটা কথা বলতে চাই, করোনাটা আসবে, আপনারা অনেকে বিদেশে ছিলেন, যেখানে ছিলেন, করোনা আসবে যে এই কথা কোনো বৈজ্ঞানিক বলছে? কিন্তু করোনা আসবার 2 বছর আগে হুজুর কেবলা তাহের শাহ মাদ্দাজিল্লাহ আলীর ছোট শাহজাদা আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ বক্তব্য রাখছেন জিসি কনভেনশন সেন্টারে যে মহামারী আসলে কোন দোয়া পড়তে হয়। মহামারীর খবর আমরা 100 বছরও পাই নাই, কোনো ওয়াজ মাহফিলে নাই। উনি থেকে করোনা আসবার আগে বলতেছে মহামারী আসলে কোন দোয়া পড়তে হবে। সুবহানাল্লাহ, বুঝে যায় দরবার আলিয়া কাদিরিয়া শ্রীকুট শরীফ এমন এক দরবার, তারা যেন তেন অভিভাবক না, তারা এমন অভিভাবক যেরকম অভিভাবক থাকলে নিজেও বাঁচা যায়, অন্যদেরকেও বাঁচানো যায়। তো আমাদের শিক্ষা হচ্ছে শেখ সাদির কথা, তরিকত বজুজ খেদমতে খলকে নিস্ত, না তসবি না সাজ্জাদা ওয়া দলকে নিস্ত। তরিকত মানে কি? যাই নামাজ, আবাকাবা জুব্বা, তসবি, এটা তরিকত না। তরিকত বজুজ খেদমতে খলক, সৃষ্টির সেবা করার নাম তরিকত। গাউসিয়া কমিটি প্রমাণ করেছে সত্যিকার অর্থে 100% তরিকতের সংগঠনের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। আজকে দেখা যাচ্ছে আপনাদের এই কমিটি খান সাহেব, হাফেজুর রহমান চৌধুরী বৃহত্তর সমাজ শাখা, এরা খালি মিলাদুন্নবী করতেছে না, এটাও বড় খেদমত। কিন্তু এরা দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে ক্যান্সার রোগীকে সাহায্য করেছে 91,500 টাকা, ডায়াবেটিস রোগী এবং চোখ অপারেশনের জন্য সাহায্য করেছে 22,700 টাকা, গরিব পরিবারের মেয়ে বিয়ের জন্য সাহায্য করেছে 13,000 টাকা, গরিব পরিবারের মেয়ে বিবাহের জন্য সাহায্য করেছে আবার 10,000 টাকা, সমাজের অন্যান্য বিয়ে অনুষ্ঠানের জন্য চেয়ার ক্রয় 30,000 টাকা, সমাজের স্ট্রিট লাইট স্থাপন সবার জন্য, এলাকার মানুষের সুবিধার জন্য 50,000 টাকা, প্রতি মাসের খরচ বা কার্যালয়ের জন্য, এগুলো 6 মাসের যেগুলো দেখানো হয়েছে, গরিব পরিবারের মেয়ের বিবাহের জন্য 11,000 টাকা, মেয়ের বিয়ের জন্য 10,000 টাকা, মেয়ের বিয়ের জন্য 20,000 টাকা, এইভাবে 2,84,700 টাকার সামাজিক কাজকর্ম করেছে মানুষের জন্য। এটাই গাউসিয়া কমিটির উপর এখন বর্তমানে আমাদের নির্দেশনা, যে আমরা বছরে যেগুলো করার এগুলো করব, কিন্তু তার চেয়ে বেশি করতে হবে সামাজিক কাজ। কার মেয়ে বিয়ে দিতে পারতেছে না, হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন, আপনার এলাকার গাউসিয়া কমিটি মেয়ের বিয়ের জন্য কাজ করবে, রাস্তা উন্নয়নের জন্য কাজ করবে। কোথায়? করলডাঙ্গা, বোয়ালখালী। অ্যাসিল্যান্ড তার ফেসবুক স্ট্যাটাসে লিখতেছে অ্যাসিল্যান্ড বোয়ালখালী, যে আমি অমুক জায়গা দিয়ে যাচ্ছিলাম, কিছু ইয়ং তরুণ, শিক্ষিত তরুণ দেখলাম শ্রমিকের মতো রাস্তা নির্মাণ করতেছে। আমি দাঁড়ায় গেলাম, জিজ্ঞেস করলাম এরা কারা? সবাই বলছে এরা হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এটা একবার করোনার প্রথম দিকে, এখানে একদম ফতেহাবাদের ওইদিকে আমাকে বলে যে আপনাকে একটা রাস্তা উদ্বোধন করতে হবে। আমাকে কিসের রাস্তা? বলে যে আমরা পুরো ঢালাই করে ফেলেছি, কংক্রিট ঢালাই, এটাতে আমরা কোনো মেম্বার চেয়ারম্যান দিয়ে উদ্বোধন করবো না, আপনাকে দিয়ে উদ্বোধন করবো। আমি বললাম না, এটা মেম্বার চেয়ারম্যানদের সাথে তোমাদের সংঘাত হতে পারে, ওনারা এটাকে মাইন্ড করতে পারে। ওদের না, কোনো মাইন্ডের ব্যাপার নাই, আমরা শ্রমিকও আমরা ছিলাম, টাকাও আমরা দিয়েছি। কংক্রিট ঢালাই মানে কত টাকার ব্যাপার চিন্তা করে দেখেন। নিজেদের বাড়িতে রাস্তা নিয়ে গেছে গাউসিয়া কমিটির ভাইয়েরা। শেষ পর্যন্ত আমাদের গাউসিয়া কমিটির চেয়ারম্যান এবং আমি গিয়ে সেটা রাস্তা উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, গাউসিয়া কমিটি মানে খদমে গাউসিয়া না শুধু। এক সময় আমরা মনে করতাম খদমে গাউসিয়া পড়া মানে গাউসিয়া কমিটি, না, খদমে গাউসিয়া এটা আমাদের একটা ইবাদত, ওরস উদযাপন করা এটা একটা ইবাদত, মাহফিল করা, জুলুস করা এটাও আমাদের কতগুলো নিয়মিত ইবাদত। কিন্তু তার চেয়ে বড় হচ্ছে খেদমতে খলকে নিস্ত, সৃষ্টির সেবা করার জন্য গাউসিয়া কমিটি প্রত্যেকটা শাখা নতুন নতুন চিন্তা ভাবনা করবে, কি করা যায়। অসুস্থ রোগী আছে আমার আশেপাশে, তার জন্য কি সেবা করা যায়, খেতে পারতেছে না, তার জন্য কি সেবা করা যায়। এটা গাউসিয়া কমিটির দেখার বিষয় বলে আমি মনে করি। যারা এই কাজগুলো করবে আগে মানুষের জন্য কাজ করেন। মানুষের জন্য কাজ করলে আপনার কথা সেই মানুষের কাছে ভালো লাগবে,
আপনি যখন ভালো কাজে ডাকবেন মানুষ আসবে। যার পেটে ক্ষুধা আছে তাকে যদি খালি আসমানের দাওয়াত দেন তার কাছে সেটা ভালো লাগবে না। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় খেদমত এবং বড় হেকমত। গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার কথা আর বাড়াতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।